ফোনটা ভাইব্রেট করছে এবং মনে হয় রানিং হয়েছে। আমি যদি একটু দেখাই, কে আছেন সামনে? কি সমস্যা? মানে স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্যামসাং লেখাটা আমাদের আলাদা লাইট দিয়ে দেখা লাগতেছে। তার মানে স্যামসাং লেখাটা দেখা যাচ্ছে, মানে গ্রাফিক্স কি আছে? গ্রাফিক্স ঠিক আছে। সমস্যা কিসে তাহলে? লাইটিং সমস্যা। এখন মুখে তো বলতে বললাম সমস্যা, এই সমস্যাটা খুঁজে বের করে সমাধান করাটা হচ্ছে মেন। হ্যাঁ, মানে রোগটা কোথা থেকে হচ্ছে এটাই হচ্ছে মেন। কাজ করতে পারবেন। এখন যদি কয়েল খারাপ হয়, কয়েল পাল্টাইতে পারবেন, উঠাইতে লাগাইতে পারেন না? আইসি উঠাইতে লাগাইতে পারেন তো। তারপর হচ্ছে যে কোনো কম্পোনেন্ট উঠাইতে এবং লাগাইতে পারেন, কিন্তু কোনটা উঠাইবেন লাগাইবেন এটা কিন্তু বের করতে হবে নাকি? নাকি এখন লাইটিং সমস্যা, আগে আইসি পাল্টাবেন, তারপর কয়েল, তারপর ডায়োড, তারপর 50 ভোল্টের ক্যাপাসিটর, আন্দাজে তো করা যাবে না। এখন সমস্যা যেহেতু লাইটিং, অবশ্যই কোনো একটা কারণে তো হয়েছে। সবকিছু যদি ভালো থাকতো তাহলে কি সমস্যা হইতো? এখন সমস্যা কোনটা হয়েছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন। এবার সমস্যা খোঁজার জন্য যে কোনো সেকশন, আমরা তো এখন যেহেতু লাইটিং সমস্যা, লাইটিং এর কাজ করব। সমস্যা খোঁজার জন্য দুইটা স্টেপ বা দুইটা টেস্ট, একটা হচ্ছে কুল টেস্ট, একটা হচ্ছে হট টেস্ট। আগে কুল টেস্ট নাকি হট টেস্ট? আগে হচ্ছে কুল টেস্ট। আগে হচ্ছে কুল টেস্ট। কুল টেস্টে আমরা কি কি সমস্যা হইলে পাইতে পারি? লিকেজ, অর্থাৎ মিসিং থাকলে আমাদের ধরা পড়বে, অথবা যদি লিকেজ থাকে এটাও ধরা পড়বে, আর যদি শর্ট থাকে ওইটাও ধরা পড়বে। যদি তিনটার কোনো একটা সমস্যা না পাই তাহলে তো আমাদের কুল টেস্টে কোনো সমাধান, মানে কোনো সমস্যা পাই নাই। তখন কি টেস্ট করবেন? হট টেস্ট। তো এইভাবে আমরা আগাবো আর কি, ঠিক আছে? এই কুল টেস্ট, হট টেস্টের মধ্যে আপনি সমস্যা পাইলে সমস্যা কোথা থেকে হচ্ছে এটা আপনি সঠিক জায়গাটায় যাইতে পারবেন। কারণ এই লাইটিং সেকশনে গুরুত্বপূর্ণ চারটা কম্পোনেন্টের মধ্যে একটা আছে আইসি, তারপর হচ্ছে কয়েল, বুস্ট কয়েল, তারপর হচ্ছে ডায়োড, তারপর হচ্ছে আপনার 50 ভোল্টের যে ক্যাপাসিটর। এই চারটা কম্পোনেন্টের মাধ্যমে এই সেকশনটা পুরোপুরি কাজ করছে। তো এই চারটার কোনো একটা খারাপ থাকলে তো এই সমস্যাটা হবে, অথবা কোনো একটা লাইন মিসিং থাকলে, শর্ট থাকলে এই সমস্যাটা হবে, এই যে লাইটিং সমস্যাটা হবে। কারণ ভালো থাকলে, ভালো যদি থাকতো ওই কম্পোনেন্ট গুলা বা এই সেকশন যদি ভালো থাকতো, লাইট সমস্যা কি হইতো? সমস্যা হয়েছে মানে অবশ্যই কোথাও না কোথাও সমস্যা আছে। আচ্ছা, এবার আমরা তো হয়তো লাইট দেখতে পাচ্ছি। আমি যদি আবার একটু চালু করি, চালু আছে, আমি স্ক্রিনটা দেখি। একটু এদিকে আনো, এই যে দেখা যায় না? এই যে দেখেন 8:58 বাজে লেখা আছে। তারপর হচ্ছে এখন তো ব্রাইটনেস বাড়বে না কমবে না, কারণ লাইটিংই নাই। এই যে স্যামসাং এর ডিজাইনটা দেখা যায়, এই যে টাচে কাজ করবে। হ্যাঁ, টাচে কাজ করবে, কারণ সমস্যা কি? লাইটিং। টাচ তো সমস্যা না, এই গ্রাফিক্স অবস্থা, এই গ্রাফিক্স আসা অবস্থায় কিন্তু টাচ কাজ করবে। হ্যাঁ, এই যে দেখেন 1 2 3 4 আসছে। এই যে দেখা যায়, এই যে 1 2 3 4 5 6 এই যে দেখা যায়। কিন্তু তার মানে আমাদের সমস্যা তো লাইটিং। টাচে তো সমস্যা না যে লাইটিং এর জন্য টাচ কাজ করবে না, তার মানে গ্রাফিক্সও ঠিক, টাচও ঠিক, সমস্যা হচ্ছে লাইটিং। ওই আলাদা লাইট দিয়ে দেখা লাগতেছে, এটার লাইট আসলে তো আলাদা লাইট দিয়ে দেখা লাগতো না। এখন এটার যে লাইটটা, এটা আমরা কি করব? ঠিক করব। এবার কার কার লাইটিং সেকশনের ক্লাস মনে আছে? সবার। আচ্ছা, কানেক্টরে লাইটটা জ্বলে কোথায়? ডিসপ্লেতে নাকি মোবাইলে? লাইটটা জ্বলে কোথায়? ডিসপ্লেতে। তো ডিসপ্লেটা মোবাইলে লাগানো আছে কোথায়? কানেক্টরে। তার মানে লাইটিং আইসি তো আর ডিসপ্লেতে থাকে না, লাইটিং আইসি থাকে মোবাইলে। তার মানে যত লাইন আছে এগুলো আসবে কোথায়? কানেক্টরে। তা আমরা এই সমস্যাটা সমাধানের জন্য কি আগে আইসি তে কাজ করব নাকি কানেক্টরে পরিমাপ করব? কানেক্টরে পরিমাপ করব। আচ্ছা, মোবাইলের ব্যাটারি ডিসকানেক্ট করে নিচ্ছি। এটা কি আইপিএস লাইন বলে? এটা আইপিএস। আইপিএস হইলে লাইন কি কি হতে পারে জানা আছে তো? এলইডি এ, পিডব্লিউএম। এবং কোন লাইনে কুল টেস্ট করলে কি পাবেন, কোন লাইনে হট টেস্ট করলে কি পাবেন জানা আছে? যেমন কুল টেস্ট করলে যদি আপনার বল আইসি হয় তাহলে এলইডি এ তে এবং এলইডি কে এবং পিডব্লিউএম সবগুলোতে কি পাবো? জিআর ভ্যালু পাবো। আর যদি 6 পিনের লাইট আইসি হয় তাহলে আমরা এলইডি কে যেটা, এটাতে আমরা বিপ দিবে প্লাস 5 থেকে 10 ওহমস দেখাবে। আর এমুলেট হলে তো লাইনের নামই ব্যতিক্রম হয়ে যাবে, ইএলএ, বিডিডি, বিডিডি, বিএসএস, ভোল্টেজের পরিমাণও পাল্টাই যাবে। আচ্ছা, এবার আমরা কানেক্টর থেকে শুরু করব। এখন কানেক্টরটা তো বিশাল বড়, খেয়াল করেন, দেখা যায় কানেক্টর তো বিশাল বড়, কিন্তু এখানে এত যে পিন,
এত পিনের মধ্যে আমাদের লাইন থাকবে হয়তো 3টা বা 4টা। এলইডি এ একটা, এলইডি কে মাঝে মধ্যে সিঙ্গেল থাকে, মাঝে মধ্যে ডাবল থাকে, তাহলে 2টা। আর পিডব্লিউএম বা সিএবিসি একটা, কয়টা? 3টা, 4টা। তো টোটাল 4টা লাইন কোথায় আছে আমাদের? এই এতগুলোর মধ্যে আছে। এখন কোন 4টা এখানে কি লেখা আছে? কিসের সাহায্য নিতে হবে? ডায়াগ্রামের সাহায্য নিতে হবে। স্টপ রাইন। হ্যাঁ, ফোনটার মডেল হচ্ছে আমাদের স্যামসাং A12। কমন একটি মডেল, কমন একটি সমস্যা। A12 আমরা স্যামসাং এ যাব ডায়াগ্রামে। এ সিরিজে আমরা স্যামসাং A12 তে যাব। A12 কোথায়? হার্ডওয়্যার সলিউশন, তারপর এলসিডি লাইটের যে পিডিএফ আছে এটাতে। আচ্ছা, একটু এদিকে দাও। আগে কোথায়? কানেক্টরে না আইসিতে? আচ্ছা, কানেক্টরে আসলাম। এখানে কানেক্টরে টোটাল 3টা লাইন আসছে। একটা হচ্ছে এলইডি এ, এই যে হলুদ কালার যেটা এলইডি এ, কত মানে 2.4 না, এখানে 24 ভোল্টেজ। এখানে পির বদলে বি হতো আর কি। আচ্ছা, এটা বাদ দেন, মানে এই লাইনে 24 ভোল্টেজ পাওয়া যাবে। আমরা বলছিলাম না 15 থেকে 45, তো 15 থেকে 45 মধ্যে এখানে এই লাইনে 24 ভোল্টেজ পাওয়া যাবে, এটা উল্লেখ করছিল আর কি। আচ্ছা, এলইডি এ একটা, এলইডি কে 2 একটা, ওই পাশ দিয়ে নিচ দিয়ে আছে একটা, এই যে কে 1, এলইডি কে 1, এলইডি কে 2, মানে ক্যাথোড দিছে 2টা। আর এখানে যে এলসিডি পিডব্লিউএম কানেক্টর, হ্যাঁ মানে সিএবিসি যেটা, এটা একটা। টোটাল কয়টা? 4টা আছে, কিন্তু 4টার মধ্যে যেহেতু আচ্ছা, আইসিটা কি বল আইসি নাকি ল্যাগ আইসি দেখি। স্যামসাং তো বল আইসি হবে, বল আইসি। তার মানে কে লাইন যেগুলো, এগুলাতে কি দেখাবে? মান দেখাবে। কে লাইন যেগুলো, এগুলো তো মান দেখাবে ক্যাথোডে। এবার তাহলে টোটাল তো 4টার মধ্যে কি পাবো? কুল টেস্টে মান পাবো। তো এই মান চেক করতে গিয়ে আমরা 3টা সমস্যা যদি থাকে, লিকেজ অথবা মিসিং অথবা শর্ট, এটা আমাদের ধরা পড়বে। এবার হচ্ছে আমরা এখানে গুণে আমাদের যে মোবাইল সার্কিটে আমরা ওইগুলো পরিমাপ করব। এখানে 1 2 3, আচ্ছা আমি গুনতেছি, মোবাইলটা ইয়াটা ধরো, এখানে মিলাই। 1 2 3 4 5 6 7 8 9, মানে উপরের সিরিয়ালের 9 নাম্বারটার নাম হচ্ছে পিডব্লিউএম। 9 নাম্বারটার মধ্যে আমরা আগে চেক করি, যেহেতু এটাই প্রথমে আছে। দাদা একজন এইভাবে ধরেন, মিটারে দেখায় হোক, এখানে দেখানোর পর ফুল টেস্ট। ব্যাটারি এবং চার্জার খোলা থাকবে যদি লাগানো থাকে আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা চেক দিই, দেখা যায় কানেক্টরটা। আমি লালটা গ্রাউন্ড করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 মান আছে কত? 728। তো এটা দেখে লিকেজও মনে হচ্ছে না, মিসিংও মনে হচ্ছে না, শর্টও মনে হচ্ছে না। তাহলে তারপরে আছে 9 10 11 12 13 14 15 এবং 16। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মান আছে? আছে জি স্যার, আছে 15 16 দিচ্ছে। আচ্ছা, আমি আবার একটু নাম্বারিং করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কত নাম্বার? এই 15 16। 15 তো মান পাইছি। 16 নাম্বারটার লাইনটার নাম হচ্ছে এলইডি এ। আমি আবারও ধরছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16তে এলইডি এ, এটা কি মান দেখানোর কথা না বিপ দেওয়ার কথা? মান দেখানোর কথা। কি দিচ্ছে? বিপ দেওয়া মানে কি? শর্ট। আচ্ছা, ক্যাথোড আরেকটা আছে, এটা বরাবর নিচেরটা। মান আছে? আচ্ছা, ক্যাথোড লাইন আর হচ্ছে আপনার এই পিডব্লিউএম লাইনে মান আছে, কিন্তু এলইডি এতে কি দিচ্ছে? বিপ দিচ্ছে। তার মানে তো আমরা কুল টেস্টে সমস্যা পাইছি। সমস্যা কোন টেস্টে পাইছি? কুল টেস্টে। এখন কুল টেস্টে সমস্যা পাওয়ার পরও কি আমরা হট টেস্ট করবো? কুল টেস্টে যেহেতু সমস্যা পাইছি, এটা সমাধান আগে করি, তারপরে লাইট না আসলে তারপরে আবার
হট টেস্ট করব। কুল টেস্টে সমস্যা পাইছে আগে সমাধান করে নিতে হবে। এখন এরকম না যে কুল টেস্টে শর্ট পাওয়া অবস্থায় আবার হট টেস্টে মাপলে ভোল্টেজ পাবেন না, কিন্তু আগে কুল টেস্টের সমাধান করে নিতে হবে যে সমস্যাটা পাইছেন। তো আমাদের লাইট সেকশন হচ্ছে এটা, এই যে এখানে আইসিটা আছে, এখানে 50 ভোল্টের যে ধারণ ক্ষমতা, এগুলোর মধ্যে দুইটা ক্যাপাসিটর দিছে, তো এগুলো 50 ভোল্টের হবে না, কিছুটা কম হবে। হ্যাঁ, হয়তো 20 ভোল্ট ধারণ ক্ষমতা এরকম হবে, দুইটা দিছে। এখানে ডায়োডটা আছে, কয়েল আছে। ডায়োডটাকে সন্দেহ করা যাচ্ছে, কারণ ডায়োডটা মনে হচ্ছে কি ডায়োডটা পুরা আছে। হ্যাঁ, মনে হচ্ছে মাঝখান দিয়া ফুটো হয়ে গেছে, দেখেন। এই যে আমি যদি একটু দেখি, আচ্ছা আমরা দেখতেছি হয়তো এটা শর্ট, তারপর আমরা দেখছি কি সমস্যা। এবার যেহেতু ওইখানে বিপ দিছে, তাহলে ওই লাইনটা তো এখানেও আছে, এখানেও কি দিবে? বিপ দিবে না? এই যে কোল টেস্ট করে দেখেন কি দেয়, বিপ দিচ্ছে, তার মানে এটা শর্ট। আচ্ছা, এটা বিপ দিচ্ছে, তার মানে এটা শর্ট। তাহলে এটা বিপ দিচ্ছে, কোনটা শর্ট? সব কি দিচ্ছে? সবই বিপ দিচ্ছে, সব কি শর্ট? এবার শর্ট ভাঙার জন্য কি করবেন? দোয়া। কোন জায়গায়? পাওয়ার আইসির পাশে না এখানে? আচ্ছা, এখানে মানে এখন যেখানে পাচ্ছি শর্টটা এখানে দিব। আচ্ছা, আমাদের এলইডি এ লাইনটা শুরু হয়েছিল এই ডায়োডের এই সাইডটা থেকে। হ্যাঁ, মানে আইসির একটা বল থেকে ডায়োডের এই সাইড হয়ে এই কম্পোনেন্ট গুলো হয়ে কানেক্টরে গেছে। তো আমরা এখানে দোয়া দিব, দিয়ে আমরা শর্ট কিলারটা ধরবো কোথায়? ডায়োডের এই সাইডে। এমনিতে নরমালি ডায়োডটা পুরো দেখা যাচ্ছে, তারপর আমরা ডায়োডটা হয়তো পাল্টাইতে হবে। এছাড়া এই ডায়োডটা ছাড়া কোথাও শর্টটা আছে কিনা আমরা একটু যদি দেখি। তারপর একটা সন্দেহ হচ্ছে এই দুইটা ক্যাপাসিটরের মধ্যে কালারের দিক দিয়ে কোনটা একটু সন্দেহ মনে হয়? এই পাশেরটা না? এটার এই যে বডিটা কিরকম যেন কালো হয়ে গেছে। তারপর এটা একটা ধারণা আর কি, সন্দেহ। তারপর আমরা দেখি। রজন আছে, খেয়াল করি। আচ্ছা, দেখি না, খেয়াল করি। ডায়োডটা এখানে কিসে আছে? সিরিজে আছে। ডায়োডটা নরমালি শর্ট হওয়ার কোনো কথা না, হয়তো অন্যান্য লাইনগুলোর মানে এই লাইনটার যে আউটে কোনো শর্ট ছিল, ওটার প্রেসারে এটা হয়তো গরম মানে পুড়ে গেছে আর কি। এটা তো অরিজিনালি কোনো নেগেটিভ ছিল না। হ্যাঁ, এটা নরমালি শর্ট হওয়ার কথাই ছিল না, হয়তো কোনো কারণে হয়ে গেছে আর কি। আচ্ছা, এবার আমরা দোয়া দিয়ে নিলাম। এবার লক্ষ্য করেন, আমরা পাওয়ার সাপ্লাইটা হচ্ছে খেয়াল করি। সঠিক না বলতে পারলেও মুখে কিছু বললেন না, খেয়াল করেন। কালোটা কোথায় থাকবে? গ্রাউন্ডে। লালটা বিপিএস লাইনে, ব্যাটারি কানেক্টরে। যেখানে শর্ট পাইছি ওইখানে শর্ট পাইছি তো এলইডি এ লাইনে। এখন বলতে পারেন শর্ট তো পাইছি কানেক্টরে, কানেক্টর ধরলে হবে না। এখন কানেক্টর ধরলে হবে, তো লাইনটা তো এখানেও আছে, ওইখানে ধরা যে কথা, এখানে ধরা তো একই কথা। ডায়োডের এক সাইডে ধরি, এই যে এই সাইডে, কারণ ডায়োডের ওই সাইডে কিন্তু এলইডি এ লাইন নাই। এই দেখেন, এই যে ডায়োডের এই সাইডে বিপিএস, তো এই সাইডে ধরলে কোনো শর্ট যাবে না। আমাদের লাইনটা এই যে হলুদ লাইনটা দেখেন এই সাইডে। হ্যাঁ, এই যে এই সাইডে হচ্ছে আপনার বিপিএস, তো এখানে ধরলে তো শর্ট যাবে না। আমরা এখানে স্পর্শ করবো আমাদের সফটওয়্যারের পজিটিভ কেবলটা। আচ্ছা, খেয়াল করেন স্ক্রিনে, খেয়াল করেন এখানে। এটা পুরার কারণটাই হচ্ছে আপনার এই লাইনগুলোর সাথে কানেক্টেড থাকার কারণে এটা পুড়ে গেছে। নরমালি ডায়োডটা এইখানে এই পর্যায়ে শর্ট হওয়ার কথা ছিল না, ডায়োডটা কিন্তু পুড়ে গেছে। হয়তো ডায়োডটা পাল্টাইতে হবে, কারণ এদিকটা ফুটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ধরলাম কোন লাইনে? এলইডি এ লাইনে। এখানে এদিক দিয়ে ধরলে কিন্তু আবার হইতো না, এদিক দিয়ে হচ্ছে বিপিএস ঢুকছে, আর এদিক দিয়ে এলইডি এ আউটপুট হয়ে আপনার হচ্ছে এই ক্যাপাসিটর হয়ে কানেক্ট করে গেছে। এখন কোনটা শর্ট? এটা শর্ট, এটা শর্ট। এটা কি করতে হবে? উঠাইতে হবে, এবং এটা আবার লাগাইতেও হবে। এটা ফেলে দিলে হবে না, ফেলে দিলে লাইটিং আসবে না, এটা আবার লাগাইতে হবে। আচ্ছা, হ্যাঁ, সেম লাগাইতে হবে। বোর্ডের যে কোনো একটা জায়গা থেকে আইনা লাগাই দিলেই হবে না। হ্যাঁ, অন্য ফোন থেকে লাগাইলেও সেম সেকশন থেকে আইনা লাগাবো। হ্যাঁ, আপনার ডায়াগ্রাম দেখলে বলা যাবে।
লাইনটা 24 ভোল্টের। এই ক্যাপাসিটর গুলোর ধারণ ক্ষমতা কত, এটা হয়তো 10 ভোল্ট করে 20 ভোল্ট হবে, বা 20 ভোল্ট করে 40 ভোল্ট হবে, এরকম আর কি। আমরা তো বলছিলাম 50 ভোল্ট ধারণ ক্ষমতা। তো এটার ক্ষেত্রে এগুলো তো স্যামসাং ফোন দুইটা দিছে, মানে কি হয়তো ভাগ করে দিছে। যদি একটা হইতো তাহলে 50 ভোল্টের থাকতো, যেহেতু দুইটা হয়েছে তার মানে অবশ্যই কিছুটা কমায়া দুইটা দিছে। 50 যদি ভাগ করে তাহলে 25 ভোল্ট বা 20 ভোল্ট করে, এরকম আর কি। আচ্ছা, আমরা হটগান দিয়ে উঠাই। দেখছি চিকন টুইজারটা কে নিছেন? ওই থার্মাল প্যাড দিয়ে তো, ওই যে এখান থেকে থার্মাল প্যাড। গাড়া নাই তো। চলবো চলবো। পেস্টটা দিলে হিটটা সরাসরি বোর্ডে লাগে না, পেস্টটা লাগে এবং একটু নরম হয় জ্বালাইয়ের জায়গাগুলো। ক্যাপাসিটর উঠানোর পর মাপতে পারি তো? কি দেখাবে যদি খারাপ হয়? এই যে এটাই, অর্থাৎ ক্যাপাসিটর খোলা অবস্থায় মিটার কুল টেস্টে রেখে দুই প্রান্তে ধরলে, যদি ফুল শর্ট থাকে তাহলে ধরলেই বিপ দিবে, আর যদি হাফ শর্ট বা লিকেজ থাকে তাহলে মান দেখাবে। কি দেয়? তার মানে এটা বিতর্কিত ভাবে একসাথে হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এটার যে দুইটা টার্মিনাল, দুইটা এক হয়ে গেছে, তার মানে ক্যাপাসিটরটাই খারাপ। এবার আমাদের ডায়োডটা কিন্তু ফুটো আছে, তারপর আগে ক্যাপাসিটরটা লাগিয়ে দেখবো কি কন্ডিশন। আচ্ছা, শর্টটা আছে কিনা এখন দেখি। কি আছে মিটারে? কত? 515। আচ্ছা, তার মানে হয়তো শর্টটা চলে গেছে। হ্যাঁ, তাহলে ডায়োডের এখানে শর্ট দেখাবে না তো? মান দেখাচ্ছি এই পাশে, মান দেখাচ্ছে। আচ্ছা, এটা পুরা পাল্টানো লাগে কিনা আমরা শিওর হতে পারবো ওই ক্যাপাসিটরটা লাগানোর পর। এজন্য স্যামসাং আরেকটা মোবাইল নিছে, ওইটা থেকে আমরা এই যে লাইটিং সেকশনের যে কয়েলটা, এই যে এটা নিছি, তারপর হচ্ছে এটা ডায়োডও নিয়ে রাখছি। এখন এগুলা লাগিয়ে দেখবো যে আমাদের যে লাইটিং সমস্যাটা এটা সমাধান হয় কিনা। আগে কয়েলটা লাগাই। মেন হচ্ছে আপনার এগুলা যদি খারাপ হয়, এগুলা ওই না পাল্টায় যদি আইসি পাল্টান সারাদিন তাহলে লাভ হবে? এগুলা খারাপ হইলে এগুলোর জন্য অপেক্ষা করতে হবে। এগুলা যেখান থেকে পাবেন ওইখান থেকে লাগাইতে হবে, বা নতুন কিনতে পাওয়া যায় এগুলা, ওইগুলা লাগাইতে হবে। এগুলা ছাড়া যদি বলেন যে না আমি এগুলা না পাল্টাই আমি কাজ করে লাগবো, তাহলে হবে না, এগুলা করতে হবে। খেয়াল করে দেখা যায় এগুলা। আচ্ছা, এবার হচ্ছে আমরা লাগাই। তাহলে এই ফ্যানটা ওইদিকে রাখেন।
ঠিক আছে, কয়েলটা লাগাইলাম। এবার হচ্ছে আমরা ডায়োড যেটা আছে এটা লাগাবো। এদিকে এবার লাগিয়ে দেখি আমাদের কি কন্ডিশনে আছে। আপনারা দেখেন এখন লাইট লাগে দেখতে, ভিতরে লাইটে চলে আসছে। ঠিক আছে, ওই সময় তো এটা নিচে নিয়ে দেখা লাগছে। সমস্যা পাইছি, প্রথমে পাইছি কোথায়? ক্যাপাসিটর, মানে লাইন শর্ট ছিল, পরে ক্যাপাসিটর পাল্টাইলাম, সমাধান হয় নাই। ডায়োড পুরা ছিল, ডায়োড পাল্টাইলাম, হয় নাই। কয়েলটা খারাপ ছিল, কয়েলটা কিন্তু একদমই খারাপ ছিল, লাইন কাটা ছিল ভিতরগতভাবে। কয়েলটাও পাল্টাইছি, হয়তো ডায়োড কয়েল বলতে পারেন, ডায়োড কয়েল পাল্টাইলে প্রথম তো হয় নাই। আমরা অন্য ওই যে এটা তো স্যামসাং সার্কিট, আমরা হয়তো লাগাইছি ওই যে হাওয়াই সার্কিট থেকে, অন্য সার্কিট থেকে, রেডমি সার্কিট থেকে। এখন হয়তো ডায়োডটা মিলে নাই অথবা কোয়েলটা মিলে নাই। হ্যাঁ, এখন যে কোনো জায়গা থেকে না, লাইটিং সেকশন থেকে আইনা লাগাইলে সব ফোনেই সেম হয়। তারপরে এটা হয় নাই, এজন্য স্যামসাং আর একটা ফোন থেকে আমরা এই দুইটা সংগ্রহ করে এইমাত্র লাগানোর পরে কি হয়েছে, লাইটিংটা আসছে। হয়েছে, সম্পূর্ণ চালু হয়েছে কিন্তু।